আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পার্টে আমরা যেটা করব তা হলো যে টোটাল এই যে ইনসার্টটা দেখলাম, তাই না? তো এভাবে ফর্ম থেকে একটু পরে দিকে, রাইট? ফর্ম থেকে প্রথমতে দেখলে একটু মাথা গরম হয়ে যেতে পারে। তো সেজন্য আমি সাধারণত এই ডিবি কোয়ারির ভিতরেই সমস্ত কিছু শিখে নেওয়ার চেষ্টা করছি। তো প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করলাম, এবার হচ্ছে টেবিল ইনসার্ট করব। ওকে, ডাটা ইনসার্ট insert.php নামে একটা ফাইল নিয়ে নিলাম। ওকে ওকে ডিবি ইনসার্ট ডাটা ইনসার্ট নামে একটা ফাইল নিলাম, এখানে আমি ডাটা ইনসার্টগুলো করব। ওকে ওকে শুরু করছি, বোঝানোর সুবিধার্থে আবারও শুরু করছি। ওকে, তো প্রথমে আমি ফাইলটাকে রিকোয়ার করে নিই, রিকোয়ার ওয়ান্স করে নিলাম, রিকোয়ার ওয়ান্স কি config.php config.php থেকে আমরা কি পেয়ে যাই, আমরা পেয়ে যাই কানেকশনটা পেয়ে যাই। কানেকশন থেকে আমরা কি কোয়ারিটাকে মেথডটাকে কল করি, কোয়ারি মেথড কল করি, এখানে আমরা কোয়ারিটা চালাই দিই, রাইট? তো আমরা কি কোয়ারি চালাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে ডাটাবেজের ইনসার্ট করব। কোন টেবিলে ইনসার্ট করব? আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে টেবিলটি আছে, যে মনে করেন যে ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করতে চাই, ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করব, রাইট? তাহলে এই হলো আমার ইউজার। তাহলে এখানে কিভাবে লিখবো আমরা এখানে যেভাবে লিখতে পারি সেভাবে লেখা শুরু। স্ট্রাকচারে যাব, এখান থেকে সব কলা ফিল্ডগুলো পাই। তাহলে একটা ভেরিয়েবল নেই কোয়ারি আর কোয়ারি ইকুয়াল, ওকে, সিঙ্গেল কোটেশনের ভিতরে ইনসার্ট ইনটু টেবিলের নাম, এবার টেবিলের কলামগুলো, রাইট? এখান থেকে আমরা টেবিলের কলামগুলো দিতেছি, টেবিলের কলামগুলো এক এক করে একটা দিব, কমা দিব, আবার একটা দিব, দেন কমা দিব, ফাইন, তারপরে আর একটা দিব, হ্যাঁ, তারপরে কমা দিব, হ্যাঁ। তারপরে আমরা এখানে একটা ভুল হইতে পারে যে কোনো টেবিলে আমরা দিলাম না, তাহলে কিন্তু তার একটা ডিফল্ট ভ্যালু থাকতে হবে। যদি কোনো কলাম এখানে আমরা পাস না করি তাহলে তার নিশ্চয়ই একটা ডিফল্ট ভ্যালু থাকতে হবে। যেমন হচ্ছে ইমেজটা আমরা এখানে দিব না, তাহলে চেঞ্জ যে ডিফল্ট ভ্যালু দেই, ডিফল্ট ভ্যালু অ্যাজ ডিফাইন, এখান থেকে বলে দেই স্ট্রিং, স্ট্রিং থাকলো। ওকে ফাইন, এখন এইগুলো আমরা ইনফরমেশন দিব। তাহলে আমরা লিখি ভ্যালুস ইনফরমেশন দিই, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো প্রথমত আমরা দেই যে কি টেস্ট অন, ফাইন, যেহেতু একটা স্ট্রিং সেহেতু টেস্ট। আচ্ছা, একটা কাজ করি, বাইরে ডাবল কোটেশন, ভিতরে সিঙ্গেল কোটেশন, টেস্ট নেম, ফাইন, test@gmail.com, সমস্যা নেই, মানে লিখলাম আর কি, ফাইল পাঠাচ্ছি আর কি, পাসওয়ার্ড, ফাইন, পাঠাই দিলাম। ওকে ওকে এখন এই কোয়ারি পাঠাবো, জাস্ট এই কোয়ারিটা এখান থেকে কপি করব, কপি করে এখান থেকে পাঠিয়ে দিলাম, রাইট একটা বিষয় পাঠিয়ে দিই। তো দেখি, তো ইনসার্ট ইফ, এটা হলো কোয়ারি চালাই দিলাম, এটা একটা ভেরিয়েবলে রাখতে পারি, এসকিউএল ইকুয়াল, হ্যাঁ, এটাকে একটা টান দেই, ইফ যদি কি এসকিউএল ইকুয়াল ট্রু হয়, কি হয়, ট্রু হয়, তাহলে ইকো ডান, মানে সাকসেস মেসেজ দিলাম আর কি, এলস ইকো সরি, ফাইন। এখন আমি ডাটা ইনসার্টে যাই। তো আমি এখান থেকে যদি ডাটা ইনসার্টটাকে কল করার চেষ্টা করি, কোথায় আছে হচ্ছে ডিবি অবলিক ডাটা insert.php, ফাইন, সে হলো গিয়ে ডিবি ডাটা ইনসার্ট, ডিবি, আচ্ছা ডিবির ভিতরে আছে, রাইট? তো প্রথমে ডিবির ভিতরে আমরা যাই, php ডিবি অবলিক ফাইলের নাম কি, ফাইলের নাম হচ্ছে, এটা কপি করি, রিনেম করার মাধ্যমে কপি করার চেষ্টা করি, কপি হলো, এবার দেখি কি করে, নট ফাউন্ড, ডাটা insert.php, ডিবির ভিতরে আছে, হ্যাঁ ডিবির ভিতরে আছে। আচ্ছা, এর আগে অথ আছে, এর আগে অথেন্টিকেশন আছে, AUTH অথ ফোল্ডার আছে,
দেখেন ডান, ডাটা ডান। এবার যদি আমরা এখানে আসি, ব্রাউজারে ক্লিক করি, দেখেন ডাটা সব ডান হয়ে গেছে। সবগুলোটা কীভাবে ডিলিট করব? চেক অল করে ডিলিট। শিওর শিওর। এখন আবার এখানে আসি, যদি এখন হিট করি, ডাটা ডান, ডাটা ডান। ব্রাউজারে ক্লিক করি, ডাটা ডান হয়ে গেছে। এখন আমরা লাস্ট ইনসার্টেড আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি, এটা এবং ইউনিক, এই আইডিটা আমাদের লাগবে, এই আইডিটা আমাদের লাগবে। ডাটা ইনসার্ট হওয়ার সাথে সাথেই আমরা এই আইডিটার জন্য পেতে পারি। সেজন্য আমাদের একটা মেথড, একটা প্রপার্টি আছে, প্রপার্টি হচ্ছে লাস্ট ইনসার্টেড আইডি। লাস্ট ইনসার্টেড আইডি আমরা পেয়ে যাব। তো সেটা কিভাবে পাবো? সেটা পাওয়ার জন্য আমরা যেমন এইখানে যেমন কানেকশনের ভিতরে কোয়ারি চালাইছি, কোয়ারি চালানোর পরে এখানে আমরা পেয়ে যাব সে এই কানেকশন থেকেই আমরা প্রপার্টি, ওটা হচ্ছে একটা প্রপার্টিটা কী করে কল করতে অলরেডি আমরা জেনে গেছি। এটা হচ্ছে এভাবে করে প্রপার্টির নাম হচ্ছে ইনসার্ট আইডি। লাস্ট ইনসার্টেড আইডি আমাদের দিয়ে দিবে। ইকো দেখেন লাস্ট ইনসার্টেড আইডি এখানে সে শো করে দিবে। এখানে বলে দিতে পারি কি, এখানে আমরা বলে দিতে পারি যে কি, মানে স্ট্রিংয়ে লিখে দিতে পারি, ওটা পরে দেখাচ্ছি। ফাইন, ওকে। এবার আমরা এটাকে যদি এখানে হিট দেই, দেখেন অর্নিং ইনসার্টেড আইডি ফাইন ইকুয়াল কানেকশন ইনসার্ট, বানান ভুল করছি INSERT ইনসার্ট আইডি। এবার যাই, এবার আমরা রিলোড দিই, দেখেন 15, দেখেন 15 ডাটা ইনসার্ট হচ্ছে 15। আবার এখন যখন হবে 16 নম্বর হিট হবে এবং 16 নম্বর ডাটা আমরা পেয়ে যাব। রিলোড 16, এখানে 16 নম্বর ডাটা পেয়ে গেছে, রাইট। তাহলে এই পার্টে আমরা আবার দেখলাম লাস্ট ইনসার্টেড আইডি। তো লাস্ট ইনসার্টেড আইডির জন্য আমি একটা ফাইল নিই, এখানে একটা ফাইল নিয়ে নিই যাতে আপনারা পরবর্তী বুঝতে পারেন। লাস্ট ইনসার্ট id.php হইল না? তো এইটা দেখেন, কোডটা এখানে রেখে দিলাম আর কি। লাস্ট ইনসার্টেড আইডি। তো আমরা লাস্ট ইনসার্টেড আইডি ধরার জন্য প্রথমে কোয়ারি চালিয়ে দেবো। কোয়ারিটা চালানোর পরে আমরা পাবো লাস্ট ইনসার্টেড আইডিটা আমরা পেয়ে যাবো, রাইট। যখন এই ধরছে সাথে সাথে ইনসার্টেড আইডিটা পেয়ে যাচ্ছে, রাইট। এখন আমরা চাচ্ছি যে একটা কোয়ারির মাধ্যমে একাধিকবার ডাটাবেজে ডাটা ইনসার্ট করা, মানে হচ্ছে মাল্টিপল ডাটা ইনসার্ট করা, মাল্টিপল রেকর্ড করা। এটা হতে পারে যে একই টেবিলে বা একাধিক টেবিলে, সমস্যা নেই, মাল্টিপল ডাটা ইনসার্ট। তো নেক্সট আমরা এবার হচ্ছে একটা কোয়ারির মাধ্যমে একাধিক কোয়ারি চালাবো, মানে একাধিক এসকিউএল কোয়ারি চালাইতে পারি। সেটা কিভাবে? তো সেটার জন্য আমি একটি নেই multiple.php নামে একটা ফাইল নিয়ে রাখলাম আর কি, ওকে। নেক্সট পার্টে আমরা এই মাল্টিপল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। তাহলে আমরা ইনসার্ট শিখলাম, লাস্ট ইনসার্টেড আইডি শিখলাম। এবার শিখবো হচ্ছে মাল্টিপল ডাটা কিভাবে ইনসার্ট করতে পারি, মাল্টিপল কোয়ারি কিভাবে